এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ। আফটার বহু বছর পর আমি এখানে এসেছি লাস্ট পুজোর সময়। হ্যালো কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো প্রত্যেক দিন যেরকম আমার মুখটা দেখে তোমাদের ব্লগটা আমার ব্লগটা শুরু হয়, তো আজকে একটু অন্যরকম হবে, কারণ আমি আজকে ভিডিওটা অনেক লেট করে শুরু করেছি। এখন প্রায় 6:30 বা 7টা সামথিং বাজে। তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমাদের এদিকে বিসর্জনের জন্য মাকে বাইরে নিয়ে আসা হয়েছে মন্দির থেকে। তো এবার এখন আমাদের বিসর্জন হবে আর কি, সবাই আর কি বরণ টরণ করবে, ঠিক আছে। তারপরে আমরা কিন্তু যাব বিসর্জন দিতে, ঠিক আছে। তো আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, সামান্য একটু দূরেই আছে। তো সবাই একটু প্রণাম টোনাম করছে, একটু ছবি তোলা আর কি, বুঝতেই পারছো যেটা হয় আর কি। তো সেই জন্য তো চলো কয়েকটা ছবি তো আমরা তুলেছি, আরও কয়েকটা তুলে নিই, প্রণাম করে নিই ঠাকুরকে। আর দেখো মায়ের এই রকম রূপ কিন্তু ভীষণ ভালো লাগে আমার, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, আগে প্রোগ্রামটা সেরে নিই, ঠিক আছে। আর তোমাদের কেমন লাগলো আমার আগের দিনের ব্লগটা, যারা যারা দেখোনি তারা গিয়ে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও, আপলোড করা আছে অবশ্যই, ঠিক আছে। আর কেমন লাগছে কি না লাগছে সবাই কমেন্ট করে একটুখানি জানিও। আর এই ওয়েদার চেঞ্জের জন্য একটু গলার ভয়েসটা একটু খারাপ আছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আমি তো চলো আগে প্রণামটা সেরে নিই, ঠিক আছে। তো ভাবছো যে আমি প্রণাম করছি, তাহলে আমার মোবাইলটা কে ধরে আছে? অঙ্কিতা আমার ফোনটা ধরে আছে, ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দিতে। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রণামটা করে নিলাম, ঠিক আছে। তো এবার চলে যাবে সবাই, আর কি বরণ টরণ হয়ে যাবে। এখানে সেলফি তুলছে, ঠিক আছে। আর তোমাদেরকে আরেকটুখানি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই ব্লগটা হয়তো খুব একটা বেশি বড় হবে না, ছোট্ট একটা ব্লগ হবে। এখানে আমার মা দেখো সিঁদুর মাখাচ্ছে সবাইকে, ঠিক আছে। আর এই যে মন্দিরটা, এই যে দেখতে পাচ্ছ, এখন এরকম খালি পড়ে থাকবে। আর পেছনে মহাদেবের একটা বড় একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। তো এখন মা চলে গেলে তো মন্দিরটা একদম খালি হয়ে যাবে, ঠিক আছে, আবার পরের বছর। তো এই আর কি অপেক্ষাই মানুষকে বাঁচিয়ে রাখে, তাছাড়া কিছুই না। তো চলো লাস্ট 2 ইয়ার লাস্ট 2 বছর আর কি, আমরা তো এই সময় বাড়িতে থাকি না। এই বছরটাই আমরা বাড়িতে আছি, কারণ সবাই জানো, আমার যারা ব্লগগুলো দেখেছো বা দেখো তারা দেখেছো যে আমি প্রত্যেকবার কিন্তু কালী পুজোর পরের দিন কিন্তু আমরা মেজোপিসির বাড়িতে থাকি, ঠিক আছে। ওদের ওখানটায় আর কি, ওই দেখো না, দেখিয়েছিলাম আমার ব্লগে, তোমরা যারা দেখো নি আগের বছরের ব্লগে তোমরা চেক করতে পারবে যে ওখানে কিন্তু ভীষণ বাজি ফাটানো হয়, ঠিক আছে। বাজির এত ভ্যারাইটিস শেষ হয় না, ঠিক আছে। তো সেটা দেখার জন্য আমরা প্রত্যেকবার যাই, বাট এই বছর আর যাওয়া হয়নি। এই বছর আমরা বাড়িতেই রয়েছি। তো তার জন্য তোমাদের সঙ্গে এই যে বাড়ির পাশের যে পুজোটা হয় মন্দিরে, তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি আর কি। আমি ক্যামেরা করছিলাম, তার মধ্যে দেখো সামনের বড় এসে দাঁড়িয়ে পড়ছে সবাই। তো এই হচ্ছে ব্যাপারে, দেখো আরও একজন দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। কোনো মতেই আমি ফুটেজগুলো নিতে পারছি না। তো যাই হোক, মায়ের পুজো তো শেষ হয়ে গেল, আবার 1 বছরের অপেক্ষা, আবার আসবে, ঠিক আছে। তো যাই হোক, পিসির বাড়িতে যাওয়ার ওই দিনগুলো মিস করছি, একটু অন্যরকম লাগছে, বাট ঠিক আছে, এখানেও কোনো ব্যাপার না। এখানে সব ফ্রেন্ড সার্কেল সবাই আছে মোটামুটি, চেনা জানা, সব মোটামুটি ভালো লাগছে আর কি, ঠিক আছে। আর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পেরে আমার আরও বেশি ভালো লাগছে। তো চলো এবার মাকে নিয়ে যাওয়া হবে, দেখতে পাচ্ছ মোটামুটি সবাই বরণ টরণ করে নিয়েছে। এবার সেই কন্যা যখন দান হয়ে যায়, তখন যে কড়ি দেওয়াটা হয় না, ওই কড়ি দেওয়াটা হলো আর কি। মা এখন চলে যাবে সেই জন্য। তো চলো আমরাও যাব সঙ্গে সঙ্গে, কোনোবার তো যাওয়া হয় না, এইবারই যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের, তোমাকে যেটা বলেছিলাম, আমাদের পাশের যে নদীটা আছে ওইখানে ঠাকুর নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই, এত নোংরা। তো সেখানে আমরা যাব না, আমরা যাব হচ্ছে সতরত কায়দালার ওখানটায়। ওখানে গিয়ে তোমাদেরকে একটা ওখানেও ঠাকুরটাও তোমাদেরকে আজকে আমি দেখাবো, তোমরা দেখার জন্য লাস্ট এন্ড অবধি অপেক্ষা করো। তো ঠাকুরকে নেওয়া হয়ে গেছে, আর এখানে মন্দিরটা খালি পড়ে থাকলো গাইস। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের মোটর ভ্যানে ঠাকুরকে কিন্তু ওঠানো হয়ে গেছে, সব গোছানো কমপ্লিট মোটামুটি, ঠিক আছে। তো এবার এটাকে নিয়ে যাওয়া হবে, আমরা নিয়ে গিয়ে কিন্তু ওখানে বিসর্জন দেবো আর কি, ঠিক আছে।
তো এই হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছ প্রচুর লোকজন। তবে এখানে একটা বেস্ট থিং আছে, সেটা হচ্ছে আমাদের সঙ্গে কিন্তু কোনো মাইক যাবে না, ঠিক আছে, শুধু জাস্ট ঢাকি যাবে, আদার্স কিছু না। তাও আমরা যাবো পেছন পেছন, আমরা আছি বেশ কয়েকজন, বোন টোন আছে অনেকেই। তো এই যে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর একটা যেটা মজার বিষয় কী যাবে বলো তো, যেতে যেতে না আমাদের ঠাকুর দেখা হবে 2-1টা, ঠিক আছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। এই পাটুলিপাড়াতে একটা ঠাকুর হয়, যেটা আমরা আগে আসতাম এই ঠাকুর দেখার জন্য, কারণ আমার কাকা টাকার এই ক্লাবের সদস্য, ঠিক আছে, মানে ছিল আর কি, এখনও আছে, মানে কাকারা সবসময় এখানে থাকতো আর কি, তো সেই সোর্সে আরও বেশি আসা হতো। তো সেটা অনেক আগেকার কথাবার্তা, এখন আর সেভাবে আসা হয় না। তো তোমাদেরকে ঠাকুরটা দেখালাম। আর চলো, আরও সামনে আরও ঠাকুর আছে, যদি থাকে তো। তো গাইজ, রাস্তায় যেতে যেতে এখানে আর একটা ঠাকুর দেখলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে, দেখো জাস্ট ঠাকুরটা। এটা ওই তোমাদের কি বলবো, ওই সতর্কাতলার যেতেই মোড়েই একদম আছে। আর এই হচ্ছে 17 হাত কালীতলার ঠাকুর, দেখতে পাচ্ছ। এই মায়ের পুজো এই সময় হয় না, তোমাদেরকে বলে রাখি, ওই মাঘ মাসের দিকে হয় আর কি, লাস্টের দিকে এই পুজোটা হয়, পৌষ মাঘ ওরকম টাইমে আর কি পুজোটা হয়, তোমরা তো দেখেইছো। আর এখানে নন্দিয়া টুরি নাচ করছে, দেখতে পাচ্ছ। আর ওই যে আমাদের ঠাকুর ওখানে রয়েছে, তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি এখানে। তো সারা বছর এরকম থাকে, ঠিক আছে, অ্যাকচুয়ালি চারিদিকটা কিন্তু খোলা, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ খোলামেলা। এখন অবশ্য একটু পাঁচিল দিয়ে ঘিরেছে, আগে একদমই খোলামেলা ছিল, ঝড় বৃষ্টি যাই হোক সবসময় ওরকমই থাকতো। তো এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ। আফটার বহু বছর পর আমি এখানে এসেছি, লাস্ট পুজোর সময় এসেছিলাম লাস্ট, তারপরে আমার আসা হয়নি। তো এই নর্মাল টাইমে ঠাকুরটা এরকম থাকে, মেনলি আমরা এখানে এসেছি আমাদের হচ্ছে ঠাকুর ভাসান দেওয়ার জন্য, আদার্স কিছুই না। আর ওরা হচ্ছে বোম ফাটাচ্ছে।